আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ প্রকৃত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজ গুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনা অলিগার্ক গুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যে তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটি কি খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোন বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আমাদের উপরে যাতে সে চাচ্ছে, বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে, তার প্রত্যেকটা বাপ তার ক্যারিয়ারে সবাই চিনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে। কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ, এটাকে উল্টে দিতে চায়। এই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74-এর ফ্যামিলি নিয়ে লিখেছে? আপনি দেখেছেন? কারণ কি কেউ নাই। আপনি যে আফতাব আহমেদ, যিনি ছিলেন কি জন্য বাসন্তীর ছবি তুললেন, উনি মিস্টেরিয়াসলি মারা গেলেন, কেউ এটা ইনভেস্টিগেটও করলো না। পুরো আপনি 74 সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি, যেটা পড়েছি, 30,000 লোক মারা গেছে। আপনি ইউটিউবে ঢুকলে ওই যে 74 সালে যে ব্রুয়েল কিচেন, হ্যাঁ, যেখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে সেগুলো পুরো আছে, কিন্তু ওইটা সব 15টা বছর ধরে তারা সব এই যে হিস্ট্রিকে যে ইরেজ করে নতুন হিস্ট্রি চাপানো, এটা ওদের, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারা বুঝা দেওয়া, এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3,500 লোককে গুম করেছে। বাংলাদেশের এই জুলাই আগস্টে আপনি 2000 লোকের মতো মানুষকে খুন করেছে, যাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাইদির ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিএ পুলিশে পাঠিয়ে দিয়েছে। আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয়, তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে? কিছু ছিল আপনার? এবং যে যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হচ্ছে যে উনি বের হবেন, আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে পারবে, এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সির লোক পাঠিয়ে দেওয়া হবে। এবং এটা তো না, তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000। এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না, এই জিনিসটা কিন্তু ভয়াবহ। আপনি 60-70 লক্ষ অপোজিশন অ্যাক্টিভিস্টের লাইফ টেকেল করে দিয়েছে। কারো 10টা, কারো 20টা, রিজভি ভাই বোধহয় একাই 300টা কেস। তাদের লাইফ আপনি শেষ, তাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পায় নাই। তারা যদি চুপি সারে কোনোভাবে একটা ধরনের একটা কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে, সেটাও জানাজানি হয়ে গেছে যে না বিএনপি পরিবারেও চাকরি দেওয়া হবে। কি ভয়াবহ একটা সময়। কিন্তু তারা টোটালটা, তাদের পুরো অ্যাটেম্পটা হচ্ছে যে এটাকে আমি উল্টিয়ে দিব, দিয়ে আমার ন্যারেটিভ আনবো। এই ন্যারেটিভের এগেইনস্টে এই গ্রাফিতির বই খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেকটা লিপিবদ্ধ করতে হবে।
প্রত্যেকটা লিপিবদ্ধ হতো। এবং আমাদের এখন আমরা দেখছি যে অনেকে অনেক বেশি সে যে ধরনের কথা বলে, যে অ্যাঙ্গার ক্রিয়েট হচ্ছে বাংলাদেশে, আপনি দেখেন সবাই এক, তার কথা যেই শুনছে তারই তো মাথা ঠিক থাকছে না, ঠিক না? তো আমরা তারপর সবাইকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন, শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে সেমিনার করব, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। এটা আমাদের ঐক্য, এটাকে আমাদের করতে হবে। এবং আপনারা যারা ভাবছেন যে আমাদের বিপ্লব সেই 21 দিন, জুলাই আর অগাস্টের 21 দিন, এটা ভুল। তার আগেও স্ট্রাগল হচ্ছে পুরো 15 বছর ধরে, এবং আগামীতে আরো 15 বছর আমাদের স্ট্রাগল করতে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গটা ফিরে রাখতে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। আমার ভুল হয়েছে, রিজভী ভাইয়ের হয়েছে, সবার হয়েছে, বাট আমরা এখানে একতাবদ্ধ। এবং এই জায়গায় আমাদের মেসেজ সবার, প্রফেসর ইউনূসের মেসেজ, আপনারা যে যেখানে আছেন শান্ত হন, মেন কাজটা করেন, সবকিছু লিপিবদ্ধ করেন। প্রত্যেকটা দিনে এই পুরো 15 বছর যতদিন ছিলেন, সেই 9ই জানুয়ারি 2009 থেকে আপনার 5ই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম কুকাম করেছে এগুলো লিপিবদ্ধ করতে হবে। কোনো কিছু যত আনডকুমেন্টেড না থাকে, যেটা আমরা আগে করতে পারি নাই, বা 15 বছর সে যেভাবে আমাদেরকে এই যে 74-এর ফ্যামিলির কথা আমাদেরকে ভুলে রেখেছিল, এমন কেউ নাই। আমার ফ্যামিলি, আমি জানি আমার বড় ভাই, উনি আমেরিকার এখন একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি দিনের পর দিন রাতে 2টা 2:30 যে রেশন শপের সামনে দাঁড়ায় থাকতে হতো। আমাদের বাসায় ঠক ঠক করছে ভাতের ফ্যানের জন্য, আমি নিজে ভাতের ফ্যান খেয়েছি। অথচ আপনি দেখেন 15.5 বছর মানুষকে বুঝিয়ে রেখেছে যে না, শেখ মুজিবের আমলটা ছিল কি একটা মহৎ একটা আমল। এবং কোনো ইকোনমিক্স রয়েছে মুজিবোনমিক্স, মুজিবের ইকোনমিক্স নিয়ে অ্যাজ ইফ মুজিবের কি এমন একটা ইকোনমিক্স ছিল। আমাদের সত্যিকার অর্থে ফোকাসটা রাখতে হবে, ফোকাস ছাড়া যাবে না।